নির্বাচনটা যত দেরি হয়েছে জনগণ তত ব্লাবের মুখোমুখি হয়েছে, পাশাপাশি হিটলারের গুয়েবেলসের থিওরির মধ্যে পড়ে গেছে। বিএনপি যদি সুচ হয় তারা চালুনি, আমি এইটুকু বলতে চাই, বাট তারা যে চালুনি এটা জনগণ বুঝার সুযোগটা হয় নাই এই মোমেন্টের জনগণ আগের তারা জানে। আর আরেকটা জিনিস হলো যে ভোটার উপস্থিতি বিএনপি করতে পারে নাই। ইঞ্জিনিয়ারিং তো আছেই, ভোটার উপস্থিতি একটা বড় ফ্যাক্টর। ভোটার যদি 70%, 75%, 65% আসতো, তাহলে যে ভোটারগুলো আসে না এগুলো সব বিএনপির বিরুদ্ধে যারা, তাদের ভোটাররা রোদ বৃষ্টি ঝড় ঝাপটা সবকিছু উপেক্ষা করে কেন আসবে না? এত বছর পরে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, তারা আসলো না। আপনার সেটা মনে হয়? এটা কি প্রার্থীদের ব্যর্থতা যে যথেষ্ট জনপ্রিয় প্রার্থীরা দাঁড়ান নাই? অবশ্যই ব্যর্থতা, কারণ আপনার প্রার্থীরা ঘরে ঘরে যেতে পারে না। যেটা বিরোধী দল তারা প্রতি ঘরে 5 বার 7 বার 10 বার গিয়েছে এবং বিএনপির ঘরে হানা দিয়েছে। সেইখানে বিএনপি আগের মতো যে রাজনীতি করতো, আগে তো আপনার রাস্তা দিয়ে যেত, কিছু কিছু হুন্ডা দিয়ে রাস্তা দিয়ে যেত, ধানের শীষ উড়ায়া যেত, মনে করছে যে ওই একই সিস্টেম আছে, প্রচারণা স্টাইলে তারা হ্যাঁ ওই স্টাইলেই ছিল। তো সময়ের সাথে তারা এগিয়ে যেতে পারে নাই। আমরা তো দেখেছি বিএনপির ডিজিটাল সেকশন, বিএনপির যারা বিদেশে দেশে প্রতিবাদ জানিয়েছেন, রাজনীতিতে নতুন নতুন ভাষা সংযোজন করেছেন, এরা তো অত্যন্ত আধুনিক। সেই আধুনিক লোকেরা বিএনপিকে পরামর্শ দিল না। আমরা ধরে নিচ্ছি না যে বিএনপি ব্যর্থ হয়েছে, কিন্তু আপনি যে বলছেন অন্তত ভোটার টার্নআউট আরো বেশি হতে পারত। যেটা আমার কাছে যেটা এক বাক্যে মনে হয়েছে, আমি আমার কথাটা আপনি জিজ্ঞেস করছেন, আমি শেয়ার করছি। জি জি। এখন এই শেয়ারটা যদি বিএনপি মনে করে তুলে নেয়, গুড অ্যান্ড অয়েল, আর যদি না নেয় তাদের আপনার বিশেষজ্ঞ দরকার হলো লেভেলটা এতটুক। আপনি যদি এতটুক লেভেলের বিশেষজ্ঞ আনেন, ওটা তো কাজে দিবে না। বিশেষজ্ঞর সাথে কিন্তু আপনার অভিজ্ঞতাও দরকার। মতিন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে একটা কথা বলছিল একদিন, যে মনি, পৃথিবীর সব কিছু কেনাবেচা করা যায় শুধুমাত্র অভিজ্ঞতাটা ছাড়া। তো আপনার অভিজ্ঞতা যদি বিশেষজ্ঞ না থাকে, অনেক সময় কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আপনার বিএসসি ইঞ্জিনিয়ারের চেয়ে ভালো করে, কারণ ওরা হাতে কলমে অনেক কিছু জানে। তো এই জায়গাটা আপনাকে মনে করতে হবে যে শুধু থিওরিক্যালি সব কিছু না, এখানে প্র্যাকটিক্যালেরই মেন। মানে মাঠের রাজনীতিবিদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে, এবং পাশাপাশি যারা নতুন ধরনের রাজনীতি করছেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন জায়গায় মানুষকে ইনফ্লুয়েন্স করছেন, আমি একটা বিশেষজ্ঞর কথা বলি, যে বিশেষজ্ঞ কোনোখানেই, মানে বিশেষ থেকে অজ্ঞ কোনোখানেই তার ইমপ্লিমেন্টেশন নাই। সে বিশেষজ্ঞ হয়েছে, সে নিজেই তো ধার করা বিদ্যায় চলে, সে কিভাবে অন্যকে বিদ্যা জাহির করবে? তার মানে এখনো মাঠের রাজনীতির গুরুত্ব অনেক বেশি, এবং সোশ্যাল মিডিয়ার উপর ভর করে জনপ্রিয়তা চিন্তা করাটা আসলে ঠিক নয়। নির্বাচনটা যত দেরি হয়েছে জনগণ তত ব্লাবের মুখোমুখি হয়েছে। একটা দল কিছু ভুল করেছে, আরেকটা দল ব্লাবের আপনার ব্যবসা করেছে। এই যে ব্লাবের ব্যবসা আর ভুলের ব্যবসা, এটা থাকতো না। আপনি বলতে চাইছেন যে একটি দল এমন সব কথাবার্তা বলেছে যেটা প্রতারণার মতো, অনেকটা গুয়েবেলসের থিওরির মতো। প্রতিদিন একটা কথা বলতে 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 মিথ্যাটাকেও সত্যি করা যায়। আমি যদি তার মানে মিথ্যাকে সত্য করার জন্য যথেষ্ট সময় পাওয়া গেছে। আপনার হিটলারের যে অবস্থাটা ছিল, ধরেন হিটলারকে সবাই মনে করেছিল যে তার যুদ্ধে যে তার অনেক সৈনিক আছে। আমি ওই নুরেনবার্গ ওই বিল্ডিংটায় গিয়েছিলাম, আমাকে বললো যে এই তার এক এক ক্যাপ চেঞ্জ করতো, এক একখানে গিয়ে যখনই বিল্ডিংটার পেছনে যেত এক গ্রুপ, এবং ওরাই সামনে দিয়ে ঘুরতো, মাছ পাস করতো, শিয়ালের মুরগি দেখানোর মতো শিয়াল পণ্ডিত। এটা হিটলার করেছিল। তা বাংলাদেশের নির্বাচনটা এই আচরণের মধ্যে আছে, পাশাপাশি হিটলারের গুয়েবেলসের থিওরির মধ্যে পড়ে গেছে। তো এই পড়ে যাওয়ার মধ্যে সাধারণ জনগণ এইসব ডিজাইন বুঝে না।